প্যারান তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অনেক সময় এটাকে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ, হ্যাঁ, যদি নিটের ফেব্রিক হয় সেক্ষেত্রে আমাদের মিরর করার প্রয়োজন হয়। তবে অনেক সময় মিররের যে অপশনটা বা মিরর কিভাবে করব, তো নতুন অবস্থায় কিন্তু আমরা অনেকে জানি না। তবে আপনারা মিরর কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বা মিররটা কিভাবে মিররটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। তো অপটিক্স সফটওয়্যারে কিন্তু এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক চমৎকার লেগেছে, সেটা গার্বার সফটওয়্যারে কিন্তু নেই। তো এটা করার জন্য দেখতেছেন এখানে সেট হাফ মিরর নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এখানে এই যে অ্যারো চিহ্নটা যেহেতু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন, এই অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু অপশনে আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখেন, সেট হাফ পিস লাইন, সেট মিরর লাইন, হ্যাঁ। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই আইকনটাতে ক্লিক করতে পারি, অথবা যে হাফ পিস এখানে একটা ক্লিক করতে পারি। তো ক্লিক করার পরে যখন আপনার স্লিপটা মিরর করবেন, ঠিক এখান থেকে ধরে এখানে একটা ক্লিক করে দেবেন, এটা কিন্তু মিরর হয়ে গেছে। আবার এখান থেকে ধরে ঠিক এইভাবে এটাকে মিরর করে দিবেন, এবং ব্যাক পার্টটাকেও আমরা ঠিক এখান থেকে ধরে এইভাবে আমরা এটাকে মিরর করে দিলাম। এখন আপনারা যদি চান সেক্ষেত্রে দেখতেছেন যে আমি স্লিপটাকে দেখে দিচ্ছি, অনেক সুন্দর একটা অপশন এটা। আপনার মুভ পয়েন্টটা নেবেন, মুভ পয়েন্ট নেওয়ার জন্য এমে ক্লিক করবেন। এরপর দেখতেছেন যদি আমরা এই এক সাইডে যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু দুই সাইডে কিন্তু এটা কারেকশন হয়ে যাবে। দেখেন ভালোভাবে একটু যদি লক্ষ্য করুন, দুই দুই সাইডে কিন্তু আপনাদের কারেকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ এক সাইডে যদি আপনি কারেকশন করেন, অপর পাশে কিন্তু অটোভাবে আপনাদের কারেকশনটা হয়ে যাচ্ছে। এখন আপনারা চাবেন যে আমাদের তালপাটের প্রয়োজন আছে, আমরা এক পাশে করব, সেক্ষেত্রে এখানে চলে আসবেন। আশা করি দেখতেছেন যে ওপেন লেখা রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু একেবারে মিররটা ছুটে যাবে। এখন যদি আপনারা যে কোনো এক পাশ ধরে যদি কারেকশন করেন তাহলে অপর পাশে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো অনেক সময় তালপাড়ের জন্য কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হয়, যেহেতু আমাদের ফুললি মিররের কোনো প্রয়োজন হয় না। যেমন ধরুন এই যে ব্যাক পার্টে যদি আমাদের হ্যামে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি একটু কারেকশন করি সেক্ষেত্রে কিন্তু দুই পাশে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে শেপটা কেমন হচ্ছে। তো ঠিক একই নিয়মে আপনারা যেটাতে কাজ করতে চাচ্ছেন যে পার্টে, সেটা আপনার মিরর করে এভাবে কাজটা করবেন। সেটা হচ্ছে এই যে মিরর যে অপশনটা রয়েছে, এই মিরর অপশনে আপনারা কাজটা করবেন। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা মিরর করছি কিন্তু আমি এটাকে এখন হাফ করব, হাফটা কীভাবে করব? এই পিজের উপরে ক্লিক করার পরে দেখতেছেন যে এই যে লেফট সাইডে যে একটা অপশন দেখতে পারবেন, এই যে পিচ ইনফরমেশনে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন কিছু নাই। পিচ ইনফরমেশনে যদি ক্লিক করি তাহলে এখানে হাফ লেখা রয়েছে, যেটাতে সিলেক্ট করবেন। যেমন ব্যাকপার্টটা আমার এখানে সিলেক্ট করা রয়েছে, এরপরে যদি হাফের এখানে যে টিক মার্কটা দেওয়া আছে এটা যদি আমি উঠিয়ে দিই তাহলে এটা কিন্তু হাফ হয়ে যাবে। ঠিক একই নিয়মে এটাতে ক্লিক করার পরে যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা কিন্তু হাফ হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা এখান থেকে যে মিরর যে অপশনটা রয়েছে সেই অপশনটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। সো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এরকম ভিডিওগুলোই আপনি মূলত পাবেন, যাতে নতুন অবস্থায় আপনার এই আইকনগুলো সচরাচর আপনাদের মুখস্থ থাকে বা আপনাদের যাতে স্মরণ থাকে।